মিষ্টি পিঠা তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে একটু ঝাল কিছু ট্রাই করলে মন্দ হয় না। এটা বানাতে যেমনই সহজ, খেতে খুবই মজাদার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে বানাবো উত্তরবঙ্গের খুবই বিখ্যাত একটি পিঠা, কালাইপুরি পিঠা। তার জন্য আমি এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুনের কোয়া। এবারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। পানিটা এমন পর্যায়ে দিবেন যেন ডালটা সেদ্ধ হয়ে যায়, এক্সট্রা কোনো পানি না থাকে। যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, একটা ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে দিচ্ছি। এবারে একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একদমই এটাকে বেশি ভাজা যাবে না, এটা যেন বেরেস্তা টাইপ হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটা হয়ে যাবে। এই রান্নাটা করার জন্য আপনারা এখানে মসুর ডালের পরিবর্তে খেসারির ডালও নিতে পারেন। এটা মূলত খেসারির ডাল দিয়ে করা হয়, তবে আমার কাছে ছিল না, তাই আমি মসুরের ডাল দিয়ে ট্রাই করেছি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে অন্য কোনো মশলা লাগবে না, এটা বানাতে খুবই অল্প পরিমাণে মশলা লাগে। এবারে মশলাগুলো তেলের সাথে খুব সুন্দর করে 1 মিনিট মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই ডালটা দিয়ে ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন এর গায়ে একটু পানি লেগে না থাকে, একদমই আঠালো হয়ে যায়। এটা অনবরত নেড়ে চেড়ে দিবেন, নয়তো বা পুড়ে যেতে পারে। এ পর্যায়ে নাড়তে নাড়তে যখনই এটা একদমই আঠালো হয়ে যাবে, টাইট হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি কড়াইয়ে অল্প পরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমরা যেরকম রুটি বানানোর জন্য আটাটা সেদ্ধ করে নিই, সেইভাবে সেদ্ধ করে নিচ্ছি। এখানে অবশ্যই চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন, ময়দা দিয়ে করলে এটা তেমন ক্রিস্পি হয় না। ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে এটা নরম হয়ে যায়। এবারে রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করে নিই, ওইভাবেই একই প্রসেসে ডো তৈরি করে নিচ্ছি। এখানে এক্সট্রা ময়দা দিয়ে খুব সুন্দর করে মথে নিয়ে এটাকে ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা চাইলে একদম বড় করে একটি রুটি বেলে তারপরে একটা মেজারমেন্ট দিয়ে এটাকে কাটিং করে নিতে পারেন। আমি এখানে একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে রুটি যেভাবে বেলি ঠিক সেইভাবে সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি, তবে আমরা যে রেগুলার রুটি খাই তার থেকে এই রুটিটা একটু মোটা হবে। এটার সাইজটা হবে সেই রুটির থেকে সামান্য পরিমাণ মোটা, কারণ একদমই পাতলা করলে এটা ভাজি করার সময় ফেটে যাবে। এবারে আমি একটা প্লাস্টিকের বয়ামের মুখ নিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন, বা আপনারা আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন। এবারে তার মধ্যে থেকে একটি রুটি নিয়ে খুব সুন্দর মতো ডালের পুরটাকে দিয়ে এটার মুখটা সিল করে দিচ্ছি। সুন্দর করে সিল করে দিবেন যেন এটা ভাজার সময় ফেটে না যায়। একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, একদমই ডুবো তেলে এটাকে ভেজে নেব। তেলটা যখন হালকা বুদবুদ চলে আসছে, তখন আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এখানে পিঠাগুলো দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যেন তেলগুলো ছিটকে শরীরে না চলে আসে। এক পাশটা লালচে হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এক একটা পাশ হতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এটা মিডিয়াম ফ্লেমে করে নেবেন, হাই হিটে করলে উপরটাতে কালার চলে আসবে, ভিতরে নরম থাকবে, ক্রিস্পি হবে না। অন্য পাশটা হয়ে গেলে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, গরম গরম পরিবেশন করব, খুবই মজা।